সেজদার থেকে মাথা উঠান, চোখের পানি মুছায় ফেলেন। আমি আল্লাহ দায়িত্ব নিলাম আপনার নাম সমুন্নত রাখবো, দুনিয়ার জমিনে আপনার নাম টিকায় রাখবো, এটার দায়িত্ব জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। দুনিয়ার জমিনে মুহাম্মদ নবীর নাম আছে না নাই? বর্তমান সময়ে বিজ্ঞানীরা বাতাসকে পরীক্ষা করে বলতে পারে আমরা আপনারা যে কথা বলি কথাগুলো বাতাসের সাথে মিশে যায়। বিজ্ঞানীরা রিপোর্ট পেশ করেছে বাতাসে যত কথা পাওয়া যায়, যত শব্দ, আল্লাহর নামটা সবচেয়ে বেশি পাওয়া যায়, এরপরেই দ্বিতীয় নম্বরেই মুহাম্মাদের নাম। এমন কোন সময় নাই যেই সময় মুহাম্মাদের নাম বাতাসে নাই, এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে মুহাম্মাদের নাম নাই। আপনি আমি প্রশ্ন করতে পারি যে হুজুর এত বেশি পরিমাণ নাম কেমনে বাতাসে উড়ে? এই করিমগঞ্জে যখন আসরের আজান হয়, নোয়াখালী ডিস্ট্রিক্ট গেলেন তখন দেখবেন 2-5 মিনিট বেশ কম। উত্তরবঙ্গে যাইবেন 10 মিনিট টাইম। বাংলাদেশের ভিতরেই এক মাথার থেকে আর এক মাথা 15 মিনিট আগ পিছ হয় ইফতার করা। কথা বুঝে আসতেছেন? আমাদের দেশে যখন জোহরের আজান হয়, ইন্ডিয়াতে আধা ঘন্টা পরে আজান হয়। পৃথিবীর জমিনে রাত হয় একদিকে, দিন হয় আর একদিকে। 5 ওয়াক্ত আজান আমাদের দেশে যেমন আছে, আমেরিকাতেও আছে না নাই? লন্ডনে আছে না নাই? সৌদি আরব, দুবাই, কাতার, এই রাষ্ট্রগুলোতেও তো আছে। পৃথিবীর জমিনে যত দেশ আছে সমস্ত দেশেই কম বেশি মুসলমান আছে, আজান দেওয়া হয়। দুনিয়ার জমিনে এমন কোনো সময় নাই যেই সময়ে আজান নাই, এমন কোনো সেকেন্ড নাই, মিনিট নাই যেই মিনিটে ঘুরে ফিরে আজান হয় না। আর এমন কোনো আজান নাই যেই আজানে আল্লাহর নামের সাথে রসুলের নাম না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। জেনে রাখবেন আপনার শত্রু যারা, তারাই হবে নির্বংশ, এদের নাম থাকবে না। আপনার নাম টিকা রাখার জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। যারা আপনার বিরোধী দল, এদের নাম থাকবে না। যারা হজ সফর করেন, উমরা করতে যান, তারা তো অবশ্যই লক্ষ্য করে দেখছেন রসুলের বিরোধী দলের বাড়িও আছে আর রসুলের বাড়িও আছে। আল্লাহর রসুলের বিঠায় বাতি জ্বলে আর বিরোধীদের বিঠার মধ্যে বাথরুম বানাইছে। আবু জাহেলের বাড়ি আমি দিক দিয়ে আডি যখন কেছি আবু জাহেলের বাড়ি হিসাবে ধরছে না, এরপরে যারা মুহাম্মাদের নাম নিশানা দুনিয়ার থেকে উঠাইতে চাইছে তাদের নাম উঠে গেছে। এই ঘোষণাটা কার? আল্লাহ। এই জমিন থেকে শুধু আমাদের বাংলার জমিন নয়, ইসলামের শুরু থেকে নিয়ে যে সমস্ত লোকেরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের নাম নিশানা নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসলাম টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এই জমিনের হালত এমনই, এই জমিনের মধ্যে অনেক মানুষ এমন কোরআনের বিরোধিতা করা, আলেমদের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা, সময় সময় মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলে যাওয়া, পদের কমতি হইলে নিজের ব্যক্তিগত কারণে ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করা, এই চরিত্রের লোকগুলো যারা থাকে এদের ভবিষ্যৎ হলো জমিনে এদের নাম নিশানা থাকে না। এদের ইতিহাস এমনই হয়। যদি আমরা বলি আমার উপরে আর নবী আসবে না, রসুল বলছেন, বোঝা গেল আসিন ঠিক আইতো না, আসিনে নাই। আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না, সত্যটা এমন না। আমি শেষ নবী, আমার পরে আর নবী
নাই, যদি কেউ দাবি করে সে বাতিল কাফের। বর্তমান সময়ে একটা ফিতনা আমাদের দেশেও খুব সরব, কাদিয়ানি ফিতনা। কাদিয়ানিরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে। নিজেকে কি দাবি করে? নবী দাবি করে। গোলাম আহমদ কাদিয়ানি তার অনুসারীরা এরা যে কাফের, এতে কোনো সন্দেহ নাই। নবীর নবুয়তের উপরে দখলদার। কাদিয়ানীদেরকে যদি কেউ কাফের মনে না করে, কাদিয়ানির অনুসারী যারা এদেরকে যদি কেউ কাফের মনে না করে, তারাও কাফের। কাদিয়ানিরা কাফের, তার অনুসারীরাও কাফের। এদেরকে যদি কেউ কাফের মনে না করে, তারাও কাফের। সূরার যে বিষয়টা, ইন্না আতাইনা সূরা, মোটামুটি আমাদের সকলের মুখস্থ আছে না? 3 আয়াতের সূরা শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। হাজী সাহেব হজ করে আইছে, তো বিবি সাহেব জিগাইতেছেন যে তুমি মক্কা মদিনা ঘুরে আইলা, কি শিখে আইছো, কি দেখছো, কিছু কহুনি। গড় যখন নীরবে গিয়ে বইছে, দুইজনের আলাপ হতেছে। দূর আর কইস না, সব আর্মি কিতা কইয়া কিস্তা বুঝছি না, খালি বাংলায় পাইছি আলহামদুল সূরাটা আর আজানটা, আর কিসা বাংলায় নেই সবার। তো বিবি সাহেব খুব চালাক, বুদ্ধিমতী। অনেক মহিলা এমন আছে না চালাক মহিলা আছে, কয় আমি বুঝছি তোমার মামলো তুই 2 হাল। ইন্না আতাইনা আলহামদু সূরা, কুল হুয়াল্লাহ সূরা, এগুলো মুসলমানদের হৃদয়টাকে আল্লাহ এমন ভাবে তৈরি করছেন, নামাজে ব্যবহার হয় যে সূরাগুলো, এগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, দিলের মধ্যে বসে যায়। রীতিমতো তিলাওয়াত না করলেও এইগুলো আর ভুলে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 30 পারা কোরআনের অন্য যে কোনো অংশ মুখস্থ করেন, যদি যত্ন না করেন ভুলে যাবেন। তেলাওয়াত যদি না করেন ভুলে যাবেন। তো এই সূরাগুলো ভুলে না। কেন বলে না? যে আল্লাহ তার দিলের ভিতরে এমন ভাবে বসান যেন বান্দা নামাজ চালু রাখতে পারে, আল্লাহর এই হুকুমটা যেন বান্দায় পালন করতে পারে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা খানা আল্লাহ পাক নাজিল করেছেন ইসলামের প্রাথমিক যুগে। মক্কায় বসবাস করেন, কালিমার দাওয়াত দেন। দিন যত যায় কালিমাওয়ালা তত বাড়ে, কালিমাওয়ালার সংখ্যা তত বাড়ে, মুসলমান বাড়ে। মুসলমান বাড়াতে কাফেররা কি খুশি না বেজার? মুসলমানদের উন্নতি বাতিলদের পছন্দ হয় না। আল্লাহর রাসূল দিন যাইতেছে আর মুসলমানের সংখ্যা বাড়তেছে। অনেক বাধা দেওয়ার চেষ্টা করলো। আল্লাহর পয়গম্বরের আপন চাচা, যিনি নবীজির উপরে ছায়া হয়ে থাকতেন, সব সময় আদরের ছায়া দিয়ে রাখতেন, সেই আবু তালেব, উনার কাছে বিচার নিয়ে গেছে মক্কার নেতারা। বড় ভাই, আপনি আমাদের মুরব্বী, আপনি মুহাম্মদকে বেশি আদর করেন, এই জন্য আমরা কিছুই করি না।
কিন্তু আপনি তার ডাইকে বুঝান আমাদের বাপ দাদার ধর্ম পুরাতন ধর্ম, মূর্তির পূজা করি, এগুলোর বিরুদ্ধে মুহাম্মদ কেন কথা বলে? আপনি মুহাম্মদকে বুঝান মুহাম্মদ আপনার আদরের বাতিজা, আপনার জন্য আমরা তারে কিছু বলি না। আবু তালিব জানায় দিল, পরিষ্কার ভাষায় জানায় দিয়েছে, আমি তো শুধু আদর করি মুহাম্মদকে তা না, আমি যতদিন জিন্দা আছি মুহাম্মাদের উপরে কোনো আসর পড়লেও আমি কারোর মাথা ঘাড়ে রাখবো না। উনি মুসলমান না, ঈমান আনছে না, এরপরেও নবীজির প্রতি যে মহব্বতের কোনো কমতি। মুহাম্মদকে জিজ্ঞাসা করেন কি চায়? মুহাম্মদ যদি চায় কালিমার দাওয়াত দিয়া দিয়া তার অনুসারী বানায়া বানায়া অবশেষে মক্কার নেতা হইতে যদি চায়, আমরা আজকের থেকেই ঘোষণা দেব মুহাম্মদকে মক্কার সবচেয়ে বড় মাতাব্বর বড় নেতা বানায়া দিব। তবু আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে। মুহাম্মদ যদি চায় ধনী হইতে ভবিষ্যতে তার দলবল অনুসারী হবে, হাদিয়া তুফা পাবে, এই আশায় ধনী হওয়ার জন্য যদি এই কর্ম করে, আমরা আজকেই চাঁদা উঠায়া মুহাম্মদকে ধনী বানায়া দিব। যদি মুহাম্মদের ইচ্ছা থাকে মক্কা নগরীর সুন্দরী কোন নারী বিবাহ করবে, আমরা মক্কার শ্রেষ্ঠ সুন্দরী নারীদেরকে বিবাহ করাইতে পারি, যাকে পছন্দ হয় তারই বিবাহ করাই দেব। তবু আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যেন না যায়। আবু তালিব ডাকাইলেন আপনার আমার পয়গম্বরকে, ও মুহাম্মদ, তুমি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করবা নাকি চালু রাখবা? তোমার উদ্দেশ্যটা আমার কাছে বর্ণনা করো। তোমার বড় বড় চাচারা সবাই আসছিলেন, আমার কাছে প্রস্তাব দিয়া গেছে তিনটা, যদি মাতবর হইবার চাও, নেতা হইবার চাও, তাও বানানো হবে। সুন্দরী কোন নারীর প্রতি যদি তোমার আকাঙ্ক্ষা জাগে তাও পূর্ণ হবে। ধনী যদি হইবার চাও তাও করে দেওয়া হবে। কি বিনিময়ে কি পাইলে তুমি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করবা? আল্লাহর পয়গম্বর জানা দিলেন, চাচা মা হারাইলাম, বাবা হারাইলাম, দাদাও হারাইলাম, আপনার আশ্রয় বড় হইছি, আপনার আশ্রয় আমি ছিলাম। জীবনে কোনোদিন আমার অন্তরের লোভ দেখছেন না? কোনোদিন তোমার মধ্যে লোভ জাগ্রত হইতে দেখি নাই। চাচা জানিয়ে রাখেন, কালিমার দাওয়াত যে আমি শুরু করলাম এটা আমার পক্ষ থেকে নয়, এটা আমার আল্লাহর পক্ষ থেকে। ও চাচা যান, আমাকে মাতাব্বর বানাইবে, ধনী বানাইবে, সুন্দরী নারী এনে দিবে। আমার ঘোষণাটা এবার আপনি পরিষ্কার ভাষায় শোনেন। এই মক্কার লোকেরা সব মিডিয়া যদি আমার এক হাতে চন্দ্র দেয় আর এক হাতে সূর্য দেয়, তবু কালিমার দাওয়াত বন্ধ হবে না। এমন কোন রাস্তা নাই যেই রাস্তায় মক্কার মানুষ আল্লাহর রাসূলকে থামাইতে চেষ্টা করেন, কিন্তু থামাইতে পারছে। দিন যত যায় নবীজির উন্নতি, শত্রু পক্ষের যদি উন্নতি হয় তাহলে কেউ কি খুশি হয় না? জ্বলে। নবীজির উন্নতি নেতাদের কষ্ট, ইসলামের উন্নতি কাফেররা কষ্টে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার পয়গম্বরকে দুনিয়ার যেই সৌন্দর্য, দুনিয়ার সুন্দর আছে দুইটা। দুনিয়ার সুন্দর কয়টা? একটা হইল মাল আর একটা হইল আওলাদ। দুনিয়ার এই সৌন্দর্য কেউ দেখবেন যে কোনো একটা আছে আর একটা নাই।
কেউর মাল আছে আওলাদ নাই, আবার কারোর আওলাদ আছে মাল নাই। দুনিয়ার যে সৌন্দর্য আল্লাহ পাক বলেন আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং আওলাদ দুনিয়ার সুন্দর। যার আল্লাহ পাক দুনিয়াতে চলার মতো মাল দিছেন, চোখের সৌন্দর্য ঘর ভর্তি আওলাদ দিছেন, তার চোখের সামনে দৌড়াদৌড়ি করতেছে, ঘর ভরা ভরা লাগে। দুইজন হোক চারজন হোক, আল্লাহ সন্তানাদি দান করছে, ঘর ভর্তি লাগে। সন্তান নাই, এই স্বামী স্ত্রী নিজেদের কাছে খুব খালি খালি লাগে, একটা সাইড অভাব লাগে। ঠিক না বে ঠিক? এই দুনিয়ার সুন্দর আল্লাহ আমাদের অনেককেই দান করছেন, উভয়টা, মালও দিছেন আওলাদও দিছেন। তবে এই আওলাদের মধ্যেও আবার দুই জাত, ছেলে মেয়ে। কাউকে আল্লাহ শুধু ছেলে দিছেন মেয়ে নাই, একটা অভাব, অথবা শুধু মেয়ে দিছেন ছেলে নাই, এটাও একটা অভাব। দুনিয়ার জমিনে যার শুধু ছেলে আছে মেয়ে নাই, তো বাপ মায় বুঝে যে অভাবটা হারে একটা মেয়ে নাই, ছেলে 10টা হইলেও এই অভাব পূর্ণ হইত না, একটা মেয়ে হইলে যে অভাবটা পূর্ণ হইত। কারণ মেয়ে ছাড়া যার মেয়ে সন্তান হয় না, এই মেয়ের অভাবটা উনি বুঝবে না। মেয়ে হইলে ওই দিন বোঝা যায় যে উনি বাপ হইছে। কারণ মেয়েরা আল্লাহর নিয়ামত। কত বড় নিয়ামত! আল্লাহর রাসূল বলেন ছেলেও নিয়ামত মেয়েও নিয়ামত, কিন্তু মেয়ে হইলে বেশি খুশি হইবা। কারণ মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে যেই ঘরে মেয়ে সন্তান হয়, আল্লাহ পাক সাথে সাথে একদল ফেরেশতা পাঠায় দেন। এই ফেরেশতারা এসে ঘোষণা দেয়, এই সন্তানের দেখশুন করবা, আল্লাহ তোমাদের রিজিক বাড়ায় দিবে। আর ছেলেদের নজর থাকে মালের দিকে, মেয়েদের নজর থাকে বাপের চেহারার দিকে। এটা লক্ষ্য করছেন আপনারা? আমি ওয়াজ নসিহত করিয়া ঘুরিয়া ফিরিয়া যখন বাসার যাই, যদি কে দুইলারে সজাগ ফেলাই, তা তো বুঝতাম পারি পরীক্ষায় সময় মেয়ে কুলুর বয়া আর ফুতে বহেটা খায় কি তার নিচি, এটা মজাটা দেখছি। তখন এই হাদিস মনে হয়। আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে দুনিয়ার যে সৌন্দর্য, এর মধ্যে সন্তান আওলাদ, এই দুনিয়ার সৌন্দর্য আল্লাহ দুইটাই দান করছেন, ছেলেও দিছেন মেয়েও দিছেন। কিন্তু মেয়েদেরকে আল্লাহ লম্বা হায়াত দিছেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। আমাদের সমাজে যার শুধু মেয়ে আছে ছেলে নাই, দেখবেন এদেরকে কেউ কেউ একটা কথা বলে, আটকুর কয়। ঠিক না ঠিক? যার সন্তানের দিয়ে একদমই নাই তারেও বলে আটকুর, আর যার ছেলে নাই তারেও কয় আটকুর। আটকুর কেন? যে বীরবাত্তি গেলা জ্বালাইব। এই কথার দ্বারা উদ্দেশ্য কিন্তু তারে আঘাত করা। যারা বলে এই কথাগুলো আটকুর, এটা কি ইজ্জত দেয়, আদর হইয়া কয় না, আঘাত দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবীকেও আল্লাহ ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন।
মেয়েরা লম্বা হায়াত পাইছে, ছেলেদেরকে লম্বা হায়াত আল্লাহ দেন নাই। আল্লাহ দুনিয়ার জমিনে রসুলকে ছেলেও দিছেন, মেয়েও দিছেন, কিন্তু ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। কারণটা কি? অন্যান্য নবীদের চাইতে আপনার আমার নবীকে আল্লাহ ভালো কি কম বাসতেন না বেশি বাসতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে নামক নিয়ামত দিলেন, দিয়ে আবার নিয়ে গেলেন কেন? এই পৃথিবীর জমিনে আপনার আমার নবী শেষ নবী, এই কথা তো প্রথমেই আমরা শুরু করলাম। আমাদের নবীর পরে আর কোন নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিলেন, দিয়া নিয়ে গেলেন, মেয়েদেরকে লম্বা হায়াত দিলেন। আল্লাহর রসুলের এক ছেলে যেই দিন ইন্তেকাল করেন, কাফেররা এক জায়গায় বৈশা মিটিং করে আর তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে, নাউযুবিল্লাহ। তারা বলে আর চিন্তার কোনো কারণ নাই, মুহাম্মদ যেই দিন থাকবে না ওই দিন ইসলাম ধর্ম আর থাকবে না। কেন? কে রাখবো টিকায়া? বাপে যদি কিছু করে থুয়ে যায়, সাধারণত পরবর্তীতে সন্তানরা এটা টিকায় রাখে। মুহাম্মাদের তো কোনো ছেলে নাই, যাও এক ছেলে কুলো উঠার অভ্যাস হয়েছে, আঙুলো ধরে হাঁটতে পারতো, ঘুরাত লইয়া উঠতে পারতো। এই ছেলে আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মুহাম্মদ আবতার নাউযুবিল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হইল নিঃসন্তান বা আটকুরা। এই আটকুরা শব্দটা দিয়া তারা যখন বলা বলি শুরু করলো যে আর চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, যেই দিন মুহাম্মদ থাকবে না এই দিন আর মুহাম্মাদের কোনো অনুসারীও থাকবে না। কেন? যে মুহাম্মদকে আল্লাহ ছেলে মেয়ে দিছে, কিন্তু ছেলেরা তো নাই, তার ভিটা কে বাতি জ্বালাই? এই মুহাম্মাদের ইসলাম তো থাকতোই না, মুহাম্মাদের নাম লওয়ারও কেউ থাকতো না। বর্তমান সমাজেও আমরা যেটা দেখি, 10-12, 20-50 জন লোক একসাথে হইলে যদি কেউ কোনো কথা রাখে, একজন যুবক ছেলে সুন্দর বক্তব্য দিল, তো মুরব্বীরা জিজ্ঞাসা করে এই ছেলেরা কে, যে অমুক যে আছেন অমুহের করে। যদিও 10 বছর আগে উনি মারা গেছে, এই ছেলের ওসিলায় দরবারও বাপের নাম রইয়াছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো এটা হয় না। এটা সামাজিক একটা অবস্থা, এটাই বাস্তবতা। যার ছেলে সন্তান থাকে না তার নাম নিশানাও বেশি দিন থাকে না। মক্কার লোকেরা যখন এইভাবে বলা বলি শুরু করে, আপনার আমার পয়গম্বরের অন্তরে একটা কষ্ট জাগছে যে আমার এই কষ্টে গড়া ইসলাম, এই সাহাবীরা, আমি যেই দিন থাকবো না ইসলাম থাকবে না। ইসলামের জন্য আমি রক্ত ঝরাইলাম, তায়েফের জমিনে আক্রান্ত হলাম, আমার সাহাবীরা কত কষ্ট করে, যেই দিন আমি থাকবো না সত্যি কি ইসলাম থাকবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কান্না শুরু করতেন। আপনার আমার নবী যখন সেজদায় পড়ে কান্না শুরু করেছেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ও জিবরাইল, আমার দোস্তকে জানায়া দাও আমি আমার দোস্তকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাইতেছে আপনারা মনে মনে ভাবতেছেন যে আর কতক্ষণ তামন যাইব। এরকম একটা ভাব বোঝা যাইতেছে যার কতক্ষণ তাহাম। মেশিনেও যায় গিয়ে বাপ বোঝা যাইতেছে, মেশিনটাও একটু লড়াইতেছে,
মেস্তরি ভাই যিনি আছেন আপনি একটু টাইট করে দর ভাই, আপনি একটু টাইট করে দর ভাই। সিজনের শুরু হইলা মাহফিল, উপস্থিতি আলহামদুলিল্লাহ। আমরা আখেরি মুনাজাত করে বিদায় হবো ইনশাল্লাহ। রাজি আছি না? কারা কারা রাজি? সামনের রাত তুলো লাগবে না, ভিতরের রাত তুললে মাশাল্লাহ। কারণ সামনের রাজাই বই আমার, তুই আমি তো নিয়ে রাখে। আল্লাহর রসুলকে আল্লাহ পাক ছেলে দিছেন, মেয়েও দিছেন। ছেলেরা না থাকার কারণে কি ধরনের কথা, আর এই কথার প্রভাব রসুলকে আঘাত করছে। সেজদায় পড়ে নবীজি কাঁদেন, প্রভু সত্যি কি আমি যেই দিন থাকবো না ইসলাম কি থাকবে না? এই ইসলামের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম। ইসলাম গ্রহণ করার কারণে আমার সাহাবীরা কত দুঃখ কষ্ট সহ্য করে। আমি যেই দিন থাকবো না এই দিন ইসলামও থাকবে না। এই কথাটা বলা বলি হচ্ছে সমাজে। আয় আল্লাহ, আমার ছেলে নাই, আমার নাম নিশানাও সমাজে থাকবে না। আপনি ছেলেও দিলেন, মেয়েও দিলেন, মেয়েদেরকে রাইখা গেলেন, ছেলেদেরকে রাখলেন না। তার কারণটা আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন এই সূরা কানা দিয়া, দোস্ত ছেলেদেরকে নিলাম আপনাকে খুশি করার জন্য, হাদিয়া হিসাবে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। এক নাম্বার প্রশ্ন হলো কাউসার শব্দের অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম মা মানাল কাউসার, কাউসারের অর্থ কি তারা অর্থ করেছেন খয়রে কাসীর, অধিক পরিমাণে কল্যাণ। এমন কিছু কল্যাণ মহান আল্লাহ পাক আপনি আমার পয়গম্বরকে দান করেছেন, যেই কল্যাণ যেই নিয়ামত কোনো নবীকেই আল্লাহ দান করেন নাই। এমন নিয়ামত নবীজি আপনার আমার পয়গম্বরকে আল্লাহ দান করেছেন, যেই নিয়ামত কোনো নবীকে আল্লাহ দান করেন নাই। এখন প্রথমে আমাদের প্রশ্ন হলো, অন্যান্য নবীদেরকে আল্লাহ ছেলেও দিছেন, লম্বা হায়াতও দিছেন, মুহাম্মদ নবীকে ছেলে দিয়া হায়াত দিলেন না কেন? কথা বুঝে আসতেছে? আমাদের নবীর মর্যাদা তো কম না, তাদের সমান না অনেক বেশি। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীগণকে আল্লাহ ছেলে দিছেন, লম্বা হায়াত দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ছেলেও দিলেন, মেয়েও দিলেন, ছেলেদেরকে লম্বা হায়াত দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ ছেলে দিছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ছেলে দিছেন ইউসুফ আলাইহিস সালাম। আরো 11 ভাই আছেন। দাউদ পয়গম্বর, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ছেলে দিছেন সুলাইমান আলাইহিস সালাম। অন্যান্য নবীগণ ছেলে পাইছেন, লম্বা হায়াত এদেরকে দিছেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছেলে দিলেন, কিন্তু লম্বা হায়াত দিলেন না কেন? এই প্রশ্নের উত্তরে মহান আল্লাহ পাক এক আয়াত নাজিল করেছেন কোরআনে। রে দুনিয়ার মানুষ, শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী
যিনি শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হবেন তার হালত বুঝো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আছে না নাই? ছোটবেলা থেকে এই মসজিদে বিভিন্ন মজলিসে এই আয়াত ইমামগণ আলেমগণ পড়েননি না পড়েন না? মা কানা মুহাম্মাদ, মুহাম্মদ নন আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা। শেষ নবী যিনি মুহাম্মদ নামের তো আরো মানুষ আমরা উম্মতের মধ্যেও নাম রাখি। মুহাম্মদ নামক নবী এমন একজন নবী, তিনি পুরুষের পিতা হবেন না এবং উনার পরে আর কোন নবীও না। মুহাম্মদ নবী পুরুষের পিতা নন। এখন প্রশ্ন হলো, কেন উনি পুরুষের পিতা নন? উনি পুরুষের পিতা হইলে লাভটা কি ছিল, ক্ষতিটা কি ছিল? 2 নাম্বার প্রশ্ন হলো, যাদেরকে আল্লাহ দিলেন ছেলে হইয়া যে মারা গেল, ওরা কি ছিল? কথা বুঝে আসতেছে? যারা জন্ম নিছে নিয়ে আইনে মারা গেল, আল্লাহ কোরআনে বলছেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। তাহলে যারা হইছিলেন তারা কি ছিল? প্রত্যেকটা মানুষের বয়সটারে আমরা 4 ভাগে ভাগ করি। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই 4 কালের বাহিরে কোন কাল আসেনি। তাহলে পুরুষকাল কোনটা? তো শুধু যৌবন তাহলে তারে পুরুষ কয়, বুড়া হইলে কখন যেত না? কখন যেত না? যৌবনকাল আর বৃদ্ধকাল, এই 2 কাল মিলিয়া পুরুষকাল। যৌবন আর বৃদ্ধ এই 2টার সমন্বয়ে আরেকটা নাম পুরুষকাল। যৌবন আসার আগে তারে পুরুষ বলা আবিধানিক ভাবে সহি না। আপনার আমার পয়গম্বর আল্লাহ কোরআনে বলেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। কারণ মুহাম্মদকে আল্লাহ ছেলে দিছেন যেন মানুষেরা আটকুর বলতে না পারে। দিয়া আবার বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন যেন ওই কথা ঠিক থাকে, মুহাম্মদ পুরুষের পিতা নন। পুরুষ হইবার আগেই ছেলেরা দুনিয়ার থেকে বিদায়। কথা বুঝে আসতেছে? এখন প্রশ্ন হইল, মুহাম্মদ পুরুষের পিতা হইলে সমস্যাটা কি আছে? এই প্রশ্নটা জাগে। অন্যান্য নবীগণ পুরুষের পিতা। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের বাবা, উনি যদি এত বড় আরেকজন সন্তানের পিতা হইতে পারেন, নবুয়তিও ঠিক থাকে। আমাদের নবী পুরুষের পিতা হইলে সমস্যাটা কি ছিল? প্রশ্ন জাগে নি না জাগে না? আপনার লড়া ছড়া নাই। পুরুষের পিতা হইলে কি সমস্যাটা ছিল, এই কথাগুলো আমাদের জানা থাকা দরকার। যে পুরুষের পিতা হইলে অন্যান্য নবীগণের সন্তান ছেলেরা লম্বা হায়াত পাইছে, 40 বছর বয়স হইলে পরে তারা নবীয়তিও পাইছে। মুহাম্মদ নবীর ছেলেরা যদি হায়াত পান লম্বা 40 হয়ে গেলে, অন্যান্য নবীদের চাইতে মুহাম্মদ নবীর মর্যাদা যেহেতু বেশি, তার সন্তান 40-এ পৌঁছে গেলে তাকেও নবুয়তি দেওয়া লাগে। কথা বুঝে আসছে? 40 বছর বয়স হয়ে গেলে যদি নবী না হন, তাহলে ইহুদি খ্রিস্টানরা বলবে আমাদের নবীরা বেশি সম্মানী, বাপও নবী হুতও নবী, আর মুহাম্মদ শুধু একলা নবী। বাপও নবী না, হুতও নবী। যদি নবুয়তির মর্যাদা ঠিক রাখা লাগে, উনি যে শ্রেষ্ঠ নবী
শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, নবীজির এই মর্যাদা ঠিক রাখতে হইলে সন্তানদেরকে পুরুষ হওয়ার আগেই বিদায় দেওয়া। আর যদি সন্তানদেরকে লম্বা হায়াত দেওয়া লাগে, 40 পার হয়ে গেলে নবুয়তি যদি না দেওয়া হয়, মর্যাদা ঠিক থাকে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলে দিলেন আটকুর নাম দূর করার জন্য, নিয়ে গেলেন মর্যাদা ঠিক রাখার জন্য। অনেক মানুষ আছে, লক্ষ্য করে দেখবেন, যে নবুয়তি যদি পাইতো বা নবীজির কোনো ছেলে সন্তান দুনিয়াতে থাকতো, 40 হইলে নবুয়তি তো নাই, কারণ আমাদের নবীর ঘরে আর কোনো নবী। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ান, আমার পরে যদি কোনো নবী হইতো লাকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাইতেন। আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ উমরকে নবী বানাইতেন। আল্লাহর রাসূলের পরে নবুয়তি নাই, নবী নাই। 40 পর্যন্ত বয়স হয়ে গেলে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের নবীর সম্মান নিয়ে টানাটানি করত। আর একটা প্রবলেম, আর একটা সমস্যা হয়ে দাঁড়াইতো সমাজে, নবীর ছেলের বংশধররা যদি দুনিয়ায় থাকতো, নবীজির এমন কিছু আশেক ছিল সমাজে, ওরা বেশি মহব্বত দেখাইতে গিয়া নবীর ভূত্রে সেজদা দিত। এমন মানুষও সমাজে আছে, লক্ষ্য করে দেখবেন, সম্মান মর্যাদা বেশি দেখাইতে গিয়া আদব দেখাইবেন, ভালো কথা, উস্তাদের প্রতি ছাত্রের আদব আছে না নাই? ছাত্র যদি আদব না দেখায়, উস্তাদের মন থেকে দোয়া পাবে না। সন্তান মা বাবাকে আদব দেখাইবে, নইলে মা বাবার মনের দোয়া মিলবে না। একজন মেয়ের জামাই শ্বশুরকে আদব কায়দা দেখাবে, একজন কম বয়সের মানুষ মুরব্বীদেরকে আদব কায়দা দেখাইবে। প্রত্যেকটা বস্তুর মাপকাঠি আছে না নাই? পীর তার মুরিদের সাথে, মুরিদ তার পীরের সাথে কি ধরনের আচরণ করবে, এটারও বিধিবিধান আছে না নাই? মুরিদ যদি পীরকে সম্মান দেখাইতে গিয়া আল্লাহর সামনে যা করে, পীরের সামনেও যদি তা করে, তাহলে ওইটা কি আর সম্মান তাকে, আদব তাকে, না শিরিক হইয়া যা? বুঝে আসতেছে বিষয়টা? পীরের সামনে তা করা যাবে না, আল্লাহর সামনে যা করা হয়। আল্লাহর সামনে আমরা যা করি, মাথা ঝুঁকাই, এই মাথা আর কারোর সামনে ঝুঁকানো যাবে? দুই এমন মানুষও আছে পীরের পায়ে সেজদা দেয়। আদব দেখাইতে গিয়া, অতিরিক্ত আদব দেখাইতে গিয়া যারা এই কাজটা করে ফেলেন, জানিয়া রাখবেন, আমার আপনার কোনো শত্রুতা নাই, আপনি আমার বিরোধী নন, আমি আপনার বিরোধী নই। এরার সাথে আমরা কোনো ঝগড়া আসেনি, কেতকিরি লইয়া, টেহা পয়সা লইয়া। কিন্তু আলেম হিসাবে বলিয়া দেই, গুমরা হবেন না। আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিছেন, ইমানদার হইছেন, এই কাজটা করিয়া ইমান নামক দৌলত হারায়েন না। আল্লাহর সামনে সেজদা দিবেন একমাত্র আল্লাহর জন্যই কপাল। এতে যদি পীর অসন্তুষ্ট হয়ে যায়, এমন পীরের দরকার নাই। কথা বুঝে আসতেছে? এতে যদি পীর অসন্তুষ্ট হয়, আপনার কোনো ক্ষতি নাই। এটা আসলে পীরেই না, এটা ভণ্ড, আসল পীরেই না, ভণ্ড। হক্কানি পীরের সামনে যদি কেউ, হক্কানি একজন পীরের সামনে যদি মাথা কেউ ঝুঁকায়া দেয়, তারে শাসন করবো উল্টা, যে তোমার মাথাটা ঝুঁকাইবা একমাত্র তোমার আমার রব, আমাদের সকলের মালিকের সামনে। আমি যে একজন পীরের সামনে মাথাটা ঝুঁকাইব, এই মাথা তো আল্লাহ বানাইছেন, কপাল বানাইছেন একমাত্র আল্লাহর জন্য।
আবার যুক্তি দিব, সাধারণ সরল সহজ মানুষদেরকে যুক্তি দিয়া বুঝাইয়া দেয়। এটা মারিফতের লাইন, মৌলবীরা শরীয়ত লই আছে। কথা বুঝে আসতেছে? ওইটা মারিফতের লাইন, মৌলবীরা শরীয়ত, এই জন্য এটা বুঝায় না। তোমরা এতটা বুঝাইতে চাইতো না। মারিফতের লাইন বুঝাইয়া, আসলে তো মারিফতের লাইন না, এটা মরার হতের লাইন। এটা কি মারিফতের লাইন না মরার হতের লাইন? কি মরা? জান মরা না ইমান মরা? ইমান মেরে ফেলবে তোমার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক ছেলেও দিবেন, মেয়েও দিবেন। মেয়েদের লম্বা হায়াত আছে, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই নবীজির মর্যাদা ঠিক রাখার জন্য। 40 বছর বয়স হয়ে গেলে যদি নবুয়তি না পান, ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের নবীর মর্যাদায় কুঠা দিব, মর্যাদায় আঙুল তুলব। আর যদি নবুয়তি না দেওয়া হয়, শুধু তারা মর্যাদায় আঙুল তুলব তা না, আমাদের একদল উম্মতরাও নবীর সূত্রে নবী মানা শুরু করব। নবুয়তি যদি দিয়া দেন, আমাদের নবী আপনার আমার নবী যে শেষ নবী, শেষ নবীর মর্যাদা কি ঠিক রইল? আল্লাহ তা ঘোষণা দিয়েছেন, রসুলও ঘোষণা দিলেন, নবীর পরে নবী নাই। আপনার আমার পয়গম্বর ঘোষণা দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী। এই জন্য হায়াত নাই। আল্লাহ পাক বিশ্ব নবীকে খুশি করার জন্য হাদিয়া দিলেন, হাদিয়া। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসার দান করলাম। কাউসারের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, কাউসারের অর্থ 26টা লেখা হয়েছে। কয়টা? এমন নিয়ামত 26টা, যেই নিয়ামত কোন নবীকেই আল্লাহ দেন না। 2-4টা অর্থ আমরা আলোচনা করিয়া লাই, নৌশহীদ হইতেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কাউসারের 1 নাম্বার অর্থ হলো, কাফেররা বলেছিল যেই দিন মুহাম্মদ থাকবে না, তার নাম নিশানাও থাকবে না। বর্তমান সময়ে মুহাম্মাদের নাম আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও দোস্ত আমার, আপনার ছেলেদেরকে লম্বা হায়াত দেই নাই, এই জন্য তারা বলে আপনার নাম থাকবে না। মনে করেন চেয়ারম্যানের সাথে পিছে পিছে ঘুরে ছাতি ধরে রাখে, খাতির কি কম? আরো জোরে কর, খাতির কম? এখন দেখেন, এই সাইন্স সাবেটার এক ছেলে হয়েছে, পিছেতে চেয়ারম্যানের পিছেতে ঘুরে, তাই সাইন্স আর ছেলে হয়েছে। এখন খাসি একটা দরিয়া বা 2টা দরিয়া অনুষ্ঠান করছে বড় হইয়া। তো চেয়ারম্যান সাহেব গেছে তার বাড়ি, সে তো খুব খুশি। চেয়ারম্যান সাহেব আইসে 1 লাখ টাকা একটা বান্ডিল হয়ে তো বাইরে তারা তো দিছে যে নে, যে অত বড় গিফট, এত বড় হাদিয়া, একটা কারণ আছে। বলে কি তা? আজকে তো 7 দিন। বলে হ, তোর একটা ছেলে হয়েছে, আমি আরো 1 লাখ দিয়াম, তবে আমার মন মতো একটা নাম রাখবে, তোর পছন্দ না। যাচ্ছে কোয়াট, অসুবিধা নেই। 1 লাখ টাকা দিতেছি, আরো 1 লাখ দিয়াম, এটার নাম তো আবু জাহেল রাখবো। দরকার জীবনের লাগে সামসাগিরি ছাড়িয়ে দিব। টিহারও দরকার নাই, পয়সারও দরকার নাই, এই নাম হ্যাঁ দিতে হবে। আবু জাহেল রাখবো, কেউ আবুল আহাব, ফেরাউন, এটা নাম রাখবো।
জানিয়ে রাখবেন মুসলমান, মুহাম্মাদের নাম আছে না নাই? আল্লাহ বলেন, দোস্ত আপনার বিরোধীদের নাম থাকবে না, আপনার নাম জিন্দা রাখবো আমি আল্লাহ। কাউসারের 1 নাম্বার অর্থ, আসমান থাকবে যতদিন, মুহাম্মাদের নাম থাকবে ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নামক ঘোষণা দিয়ে আল্লাহ বুঝায় দিলেন, দোস্ত আমি আল্লাহ আপনার নাম জমিনে টিকায় রাখার জিম্মাদারি নিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের 2 নাম্বার অর্থ, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, হাসরের মাঠে আমি আপনি সব মানুষ ওই দিন হাজির হব। জালাফাট যেমন গণ, জালাফাট যেমন গণ হয়, মানুষ তেমন গণ হবে। আমরা যেইখানে আছি এইখানে যে গুরুস্থান নাই এমন কোন নিশ্চয়তা আসেনি যে হুজুরে এনো থাকবো কেমনে? 100-200 বছর আগে নদী আসিন, বুঝলাম 200 বছর আগে নদী আসিন, 500 বছর আগে কি তা আসিন, 1000 বছর আগে কি আসিন কেউ জানি না। এই জমিনে আপনি আমি যেই জমিনে যেইখানে বাড়ি বানায়া থাকি, 500 বছর আগে এইখানে কি আসিন আমাদের কি কেউ জানিনি। হয়তো এটা বলতাম পারি যে আমার বড় আব্বা এনো আইসিন, বুঝলাম দাদার বাপ আইসিন, তার আগে কি আসিন। এমন কোন জমিনের অংশ নাই, জমিনের এমন কোন অংশ নাই যেইখানে কবর নাই। তাহলে আমরা কি গুরুস্থানের উপরে বাড়ি করবান চিনি? আমরা তো জানি না কোন জায়গায় কি আছে। আর একটা মাসালাও জানা থাকা দরকার, কারণ গুরুস্থান লইয়া অনেক জায়গাত মারামারি হয়। কেমন মারামারি? থাকতে বাপেরে বাদ দিছে না, মরছে বাপ দামি হইছে। গুরুস্থানের উপরে দেখ শুরু বাচ্চা দৌড় মারছে, এটা লইয়া হাজের মায়ের বাপের কয় বড় কেল্লাগিন ও মুহের ছাগল দেয় ঘাস খাইলো, আমার বাপের কয় বড় উঠছে, অথচ থাকতে এই বাপের বাদ দিছে না। বুঝাইতেছে এই মাসলাটি আমরা জানা থাকা দরকার যে একটা গুরুস্থান কতদিন পর্যন্ত গুরুস্থানের হুকুমে থাকে। একটা গ্রামের সকল মানুষের জন্য যখন একটা গুরুস্থান হবে, কেউ না কেউ জিয়ারতের লেগিন যাইব, কেউ না কেউ জিয়ারত করার যাইব, একজনের উসিলায় সকলেই দোয়া পাইব যে হুজুর এখানে একটা কথা। যে কি কথা? তার কারণ হইল, এই কথাগুলো বলে দেওয়ার উদ্দেশ্য হইল আমরা চরিত্র আধা কাপ চাল হইয়া মাইল লাগিয়া বাজার বানায় 2টা, মসজিদ বানায় 6টা। এই জন্য এই কথাগুলো বলে দিতে হয়। হঠাৎ করে একজন প্রশ্ন তুলব, অমুক বেনামাজি রে নয় মাটি দিতেছে, হাজি সাহেবের কব্বটার সাথে পড়ছে। তো হাজি সাহেবের আলিয়া আওলাদ যদি এই জিনিস না বুঝে তো মুসরাইব যে হেন দে দাও। কথা বুঝে আইতেছে? হাজি সাহেবের আলিয়া আওলাদ আয়া চিন্তা করবো যে গুরুস্থান যখন বারো হরতাছে, কানিউতি দিয়ে আইতাছে, হাজি সাহেব মারা গেছে, এখানে মাটি দিচ্ছে, এর পরের তারিখে পরের সপ্তাহে যে মরছে, এটা নমাজ কালাম পড়তো না। এখন হাজি সাহেবের আলিয়া আওলাদ বুদ্ধি হরতাছে যে উত্তর দে না দেখেন দক্ষিণ দে দিলে কেমন না। এটা তো কইতারতাছে না, আব্বার সাথে কারে হুতাইতেছে, বুঝাইতেছে। এই জন্য এই কথাটা জানা থাকা দরকার। গুরুস্থান কবরের জগৎ। আমরা যে মাটি দেই, এই লাশের গন্ধটা যেন নাকে না লাগে, এই মানুষটারে হেফাজত করে হইল মূল উদ্দেশ্য। আর এহেন আল্লাহ তুললে বয়ব দেখছি কবর কদার সময়, কবর কুদার সময় উঠে বয় বয়ে দেখে কাটকিটে নিলে গেলে মাথা। এটা কেরে? আল্লাহ বলে একটু করে তুললে এনে বয়ব। আল্লাহ এনে বয়ব, আল্লাহর কাছে বোয়ানির আর জায়গা নাই। আর কুজোর এখন আছে না নাই? কবর করার যে সুন্নত তরিকাটা,
আমরা একটু জায়গা লইয়া এক দাড়ি জায়গা আদাত যাই কুতিয়া গিয়াই ভরে সিন্দুক বানায় দেয়। এটাও সুন্নত তরিকার কবর না। সুন্নত তরিকার কবর হলো আপনি যেই জায়গাটা নিবেন সীমানা, এটা 1.5 হাত পর্যন্ত খুঁজতে যাইবেন, পুরা মাটিতে উঠাইবেন। এতে করে যারা গুরুস্থান করে তাদের কষ্ট হইতেছে, কিন্তু কবর হইব সুন্নত তরিকার। এই যে এতটা বিশাল মাটি উঠাইলে 1.5 হাত পর্যন্ত এইভাবে গিয়া তখন লাশটারে মাপ দিয়া লাশের মাপে সিন্দুক করবেন আরো 1.5 হাত। কিন্তু আমরা এই বর্তমান যে আমাদের সচেতনতা, আমাদের ব্যবস্থাপনার কারণে আমরা এটা পারি না। পরে সল্লাটা লইতে পানি উঠা আরাম করে, কারণ পানি উঠতো না। যেদিন বাপ মরে এই দিন দরদ বাড়ে, এরপরে আর কোনো মনে নাই। একটা গুরুস্থানকে বাড়ি ঘরের চেয়েও উঁচা করে রাখা, অর্থাৎ এই পরিমাণ মাটি কাটতে কবরস্থান উঁচা করেন যে 3 হাত খুদলে পরে বর্তমান সমতল ভূমির সমান হয়। তখন আর এটা তোমার পানি উঠবো জীবনে। প্রথম চল্লাটা তুললেন 1.5 হাত মাটি, এরপরে আপনি হাত দেড় নিচে যান। মাটি দেওয়ার পরে লিকও হইতো না, শিয়াল বান্দরেও জীবনে করতে পারত না। এই কবরের জগৎটা আমরা শুধু হেফাজতের জন্য মাটি দেই। অনেক লাশ আছে নদীতে ভাসতেছে, সাগরের তলদেশে আছে, বাঘের পেটে আছে, এমন আছে না নাই? আমরা এই লাশটাকে মাটির নিচে দিচ্ছি হেফাজতের জন্য, তার বিচার ব্যবস্থাটা এখানে না। বিচার ব্যবস্থার জন্য কবরের জগৎ, সেখানে আল্লাহ কিভাবে করবেন? একই রুমে 2 জন মানুষ যদি ঘুমায়, একজনে স্বপ্নে দেখে বাঘে দৌড়ায় না গাছে তুলছে, গাছের ডালো সাপ বয়ে দিচ্ছে, স্বপ্নটা কি আরামের না কষ্টের? সাথে আরেকজন ঘুমায় রয়েছে, বইয়ে দেখে হমান এক কানুই লাগিয়ে দিয়া হেইলা স্বপ্নে দেখে ফুলের বাগানো আটটাছে, বউ শরৎ খাওয়াইতেছে। তার কিরকম আরাম লাগতেছে দেখতেছি আমরা। ঠিক 2 জন একখানো ঘুমো, এক বিছনা, তো 2 জনের ঘুমের হালত কি সমান না বেশ কম? ঠিক তেমনি আল্লাহ কবরের জগতে আপনার আব্বা হাজী সাহেব যেইভাবে শুয়ে আছেন, শুয়াইছেন, ওনার জন্য এক ব্যবস্থা রাখছেন আল্লাহ। আর এই পাপিষ্ট যে এখানে পাশেই কবর দিতেছেন, লাশ তো শুধু হেফাজত, কিন্তু ব্যবস্থা রাখবেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য তার মতো করে। যাত্রী যেই মানে তার সাথে আচরণও হবে সেই মানে। কবর একটা স্টেশন মাত্র। যাত্রী যদি দেখা যায় সুট ডাহাই, এর লাগে সুপার সেট এনে দিব কেউ স্টেশন। আর যাত্রী যদি এমপি মন্ত্রী হয়, পুলিশে দেখবেন চেয়ার আনবো, আরেক পুলিশ দেখবেন ঝাল হয়ে গেছে। যাত্রী যেই মানে ব্যবহারও সেই মানে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাসরের মাঠ আমাদের সামনে আছে না নাই? জালাফাটের মতো মানুষ উঠবে। সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মারা যাবে, আল্লাহর পয়গম্বর বলেন 40,000 বছর কবরে থাকবে। সবার শেষে যে মরবে তার যদি এতদিন হয়, আমার আপনার কতদিন? এই জন্য নবীজি বলেন কবরের সফর বড় লম্বা, কবরের সফর বড় লম্বা। নৌকাটাও শক্ত করে বানাও, সামানটাও মজবুত করে বাঁধো, অর্থাৎ আমল সঠিক করো, কবরের জগতে শান্তি হবে। হাসরের মাঠে যেই দিন আমরা দাঁড়াইব, এতদিন কবরে থাকার পর প্রত্যেকটা মানুষ বুক ফেটে চৌচির হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। ওই দিন মানুষ এই ভয়াবহ মুহূর্তে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক কাউসার দান করবেন, হাউজে কাউসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আমাকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের পানিটা হবে দুনিয়ার কোন নলকূপের পানির মতো নয়, টিউবওয়েলের পানির মতো নয়, নদী নালা সাগরের পানির মতো নয়। হাউজে কাউসারের পানি দুধের চাইতে দেখতে হবে সাদা, মধুর চাইতে হবে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে হবে আরো সুগ্রাম।
দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রাণ। এই 3 গুণ বিশিষ্ট এক গ্লাস পানি যদি ওই দিন কেউ খাইতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের মালিক হবেন আপনার আমার পয়গম্বর। ছেলেদেরকে দুনিয়াতে লম্বা হায়াত দেন নাই, ছেলে নিয়ে গেছেন বদলায় নবীজিকে খুশি করার জন্য হাউজে কাউসার। ও দোস্ত আমার, হাউজে কাউসারের মালিক হবেন কিয়ামতের কঠিন ময়দানে। অন্য কোন নবী এই মালিকানা পাবে না, একমাত্র আপনাকেই দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যে হাউজে কাউসারের পানি আপনি পান করাবেন, গ্লাস পান পাত্র এতগুলো কই পাবেন? সব যুগের উম্মতেরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই দিন হাজির থাকবে। আপনার আমার পয়গম্বর জানায়া দিলেন, সাহাবীরা রে, আসমানের তারা কি গুনিয়া শেষ করা সম্ভব নি? না গো নবীজি, আসমানের তারা গুনিয়া শেষ করা সম্ভব না। ঠিক তেমনি আমাকে আল্লাহ যেই হাউজে কাউসার দিবেন, এর চতুর্পাশে স্বর্ণের গ্লাস থাকবে। গ্লাস থাকবে এই পরিমাণ, আসমানের তারা যেই পরিমাণ। সাহাবীরা পান পাত্র হাতে নিবেন, আলেমগণ পান পাত্র হাতে নিবেন, উম্মতদেরকে পানি পান করাইবেন। ওই দিন হবে হিসাব নিকাশ। দুনিয়াতে নেতার সাথে সম্পর্ক রাখলে মানুষে মনে মনে আনন্দ হয়। যারা দুনিয়াদার, দুনিয়ার লাইনে মানুষ মহব্বত করে। আর যারা দিনদার, আখেরাত বুঝে, পরকাল বুঝে, তারা দিনদারের সাথে সম্পর্ক করে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বরের সাথে 3 দল মানুষ পানি বন্টনের কাজ করবে। এর মধ্যে এক দল হলো নবীগণ। আপনার আমার নবী অর্ডার দিবেন, নেন, আপনারাও নেন, যার যার উম্মতের নেককারদেরকে পান করান আমি অনুমতি দিলাম। ও জামানার আলেমগণ, আমি দুনিয়ার জমিনে দিন রেখে, ইসলাম রেখে চলে আসছিলাম। এই ইসলামের জিম্মাদারি আপনারা পালন করেছেন। নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা যে মানুষকে জনসাধারণ সাথে নিয়া এই দিনের জিম্মাদারি উঠাইছেন, দিনের কাজ করছেন, কোরআন হাদিস জমিনে জিন্দা রাখার মেহনত করেছেন। যেই যেই মানুষগুলো আপনাদের সঙ্গ দিয়েছিল, এদেরকে আজকে ডাকেন, এই কঠিন মুহূর্তে পানি পান করায় দেন। কোরআনের মেহনত যারা দুনিয়াতে করছে, আলেমদের কাজে যারা সহযোগিতা করছে, আলেম ওলামাদের কাজের মধ্যে যাদের জান মাল শ্রম গাম মিঠায়া দিছে, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন এই সাধারণ মানুষগুলোর মর্যাদা বুঝায় দিবেন।